সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গত 5ই আগস্টের পর বিএনপি ভেবেছিল হয়তোবা খুব দ্রুত একটি নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দিবেন, কিংবা একটা সময় নির্ধারণ করে সেই সময় সাপেক্ষে তারা নির্বাচনটা দিবেন। কিন্তু এই মুহূর্তে আমরা বাংলাদেশের বিভিন্ন দিকে চিন্তা করে রাজনৈতিক যে পরিস্থিতিটা, এই দিকে চিন্তা করে মনে হচ্ছে যে আগামী 3 কিংবা 4 বছরের ভিতরে হয়তো নির্বাচনটা হতে পারে। যে নির্বাচনটা মাত্র 18 মাসের কথা ছিল। আপনারা জানেন, প্রত্যেকবারই যখন একটি তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসেন, সবারই প্রত্যাশা থাকে যে খুব দ্রুত একটি নির্বাচন দিবে এই সরকার। কিন্তু আসলে বিভিন্ন কারণে আমরা সেটা ফখরুদ্দিনের সময় 1/11-তে দেখেছি যে আসলে এই নির্বাচনগুলো অনেকটা লেন্দি হয়ে থাকে বিভিন্ন কারণে। কিন্তু এই যে 5ই আগস্টের যেই ঘটনাটা, যেই 5ই আগস্টে এই অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষমতা নিয়েছে, অর্থাৎ 8ই আগস্টে তাদের আপনার শপথ গ্রহণ করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, যারা এই আন্দোলন করে বাংলাদেশ আওয়ামী লীগকে আপনার ক্ষমতাচ্যুত করেছে, সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। যদিও বিএনপি বলে থাকে যে আমরাও তাদের সাথে সম্পৃক্ত ছিলাম, তাদের সাথে আমরা মিছিল করেছি, মিটিং করেছি, আমাদেরও অবদান কম নয়, কিন্তু এটা তারা বলতেই পারে। তার কারণ হচ্ছে এটা কথিত কথা। আসলে যেই মূল ব্যাপারটা সেটা হলো এই বৈষম্য বিরোধী ছাত্ররা কিন্তু এই আন্দোলন করে এই শেখ হাসিনাকে আপনার দেশ থেকে তাড়িয়েছে। যদি এই কথাটা আজকে বিএনপি বলে থাকেন, তাহলে আমি বলবো যে গত 15 বছরে তারা একটি আন্দোলন করেও আপনার এই সীমারেখায় যেতে পারেনি, কারণ এর মাঝখানেই তারা স্টপ হয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের পুলিশ বাহিনীর হাতে দমন কিংবা ছাত্রলীগের হাতে দমন পীড়নের মাধ্যমে তারা একেবারে কোণঠাসা হয়ে পড়েছিল। আজকে তাদের যে আবদারটা, এটা আসলে একটি কথিত আবদার ছাড়া আমি কোনো কিছু মনে করি না। আওয়ামী লীগ বারবার বিভিন্ন কৌশলে বিভিন্ন আন্দোলনকে দমাতে চেষ্টা করেছে। আপনারা জানেন যে হেফাজত ইসলামের যে আন্দোলনটা ছিল, তারা একেবারে এক রাতের ভিতরে নিমিষ করে দিয়েছে। এরপর আরও বহুত আন্দোলন হয়েছে বিএনপির সহ অন্যান্য নেতাকর্মীদের শিবিরে, কিন্তু সবকটিতেই তারা সাকসেস হয়েছে আওয়ামী লীগ। কিন্তু শুধুমাত্র একটি জায়গায় তারা একেবারে কোণঠাসা হয়ে পড়েছে, তারাই নিজেরাই দেশ থেকে পালিয়েছে। সেটা হচ্ছে এই 5ই আগস্ট। 5ই আগস্টের জুন জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনকে তারা কন্ট্রোল করতে পারেনি। যাই হোক, আমি যেই কথাটা আজকে বলতে চেয়েছিলাম সেখানে মূল কথায় যাচ্ছি। এতদিন আমরা মনে করেছিলাম যে হয়তোবা -2 হতে পারে, কিন্তু গতকাল সমন্বয়ক সার্জিস আলমের আলোচনায় কথায় আমরা নিশ্চিত হয়েছি যে আসলে -2 হবে না, +2 হতে পারে। অর্থাৎ হয়তোবা একটি নতুন দল বাংলাদেশে আবির্ভাব হতে পারে কিংবা হতে যাচ্ছে। এটাই আমরা ধীরে ধীরে প্রমাণ পাচ্ছি। আসলে যখন 8ই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার আপনার শপথ গ্রহণ করানো হয়, তখন সবাই ভেবেছিল সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে আপনার উপদেষ্টা বানিয়ে হয়তো তারা নতুন কোনো উপদেষ্টা নিয়োগ করতে পারে। কিন্তু আসলে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ দুইজন যে কী পরিমাণ বুদ্ধিমান এবং তারা রাজনৈতিক যে কৌশল তাদের মাথায় কি আছে, সেটা আসলে আওয়ামী লীগের নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী সহ বাংলাদেশের গোয়েন্দা বাহিনীও সেটা আপনার বুঝতে পারেনি এবং বোঝার সেই কৌশলটা তাদের নেই।
আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন পার্টিকে বিভিন্ন দলকে তারা আপনার যে কৌশলে যে সীমাবদ্ধতার ভিতরে রেখেছে সেটা পারেনি শুধু একমাত্র এই ছাত্র সমন্বয়কদের। কারণ এই যেমন এই সার্জিস আলম একজন আওয়ামী লীগের তুখুর ছাত্র নেতা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা সবাই জানি তার যে বক্তব্যের ধারা, তার যেই রাজনৈতিক চিন্তা চেতনা, তিনি যেভাবে আমার বঙ্গবন্ধু লয়ে কথা বলেছে, সেখানে বোঝার কোনো উপায় নেই আসলে তিনি বঙ্গবন্ধুর আদর্শের কোনো নেতা নয়, তিনি একটা নাটক চালিয়ে যাচ্ছে এবং নাটক করেছে দীর্ঘ বছর। এই ব্যাপারটি কিন্তু বুঝতে পারেনি আপনার বাংলাদেশ আওয়ামী লীগ, যার কারণে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের যেই পতন একমাত্র কারণ হচ্ছে এই আপনার এই ছাত্র সমন্বয়কদেরকে বুঝতে না পারা। যদি আওয়ামী লীগ বুঝতে পারতো তাহলে অবশ্যই এই জিনিসটাকে তারা কন্ট্রোল করতে পারতো এবং কন্ট্রোল করে তাদের যে আশা পূরণ, যেটা দীর্ঘ বছর ক্ষমতা থাকা, সেটা হয়তো একেবারে খুব দ্রুতই সেটা সমাধান করতে পারতো, কিন্তু পারেনি। একমাত্র কারণ তারা এই সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে বুঝতে তাদের অনেক দেরি হয়ে গেছে, আর এই দেরির কারণে তারা ক্ষমতাচ্যুত হয়েছে। আমরা এই মুহূর্তে মনে করি যে বিএনপি বর্তমানে একটি আপনার অগ্নি পরীক্ষা চলছে। তারা যদি এই অগ্নি পরীক্ষায় তাদেরকে কন্ট্রোল করতে রাখে, তাদের যে 2% 5% যে ছাত্র দলের নেতা কর্মী আছে যারা বিভিন্ন জায়গায় এখন বর্তমানে চাঁদাবাজি, আপনার এই বালু ভরাট, এইটা ওটা নিয়ে তাদের মধ্যে একটা উভয় দলে মানে এই বিএনপির মধ্যেই যেমন নিজ দলের মধ্যে কোন্দল সৃষ্টি হচ্ছে, এই কোন্দলটাকে যদি কন্ট্রোল করতে পারে অবশ্যই তারা পরবর্তীতে হয়তো ক্ষমতায় আসতে পারে। আর যদি সেই কোন্দলটাকে কন্ট্রোল না করতে পারে তাহলে আমার মনে হচ্ছে বিএনপি -2 ফর্মুলায় চলে যেতে পারে এবং +1 ফর্মুলায় অন্য একটি দল বাংলাদেশে আবির্ভাব হতে পারে, একটা নতুন নামে নতুনভাবে সৃষ্টি হতে পারে। এটাই আমরা বর্তমানের রাজনীতিতে দেখছি। আজ আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। ধন্যবাদ।